আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিরোধী সাংসদদের স্লোগান ও হইচই অব্যাহত থাকায় সংসদের কাজকর্ম আজ শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও দফায় দফায় ব্যাহত। প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকায় বেলা 2টো পর্যন্ত উভয় সভার অধিবেশনই মুলতবি রাখা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধীদের তোলা আরও অনেক ইস্যু নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। বিহার বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ড প্রেম কুমার। 2030 সালের মধ্যে রাশিয়া ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন নিয়ে যেতে চায় বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা অব্যাহত। বিরোধী সাংসদরা আজ ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হবেন বলে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি জানিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে গতকাল মধ্যরাতে 4.9 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর সহ অন্যান্য ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকায় সংসদের উভয় সভার অধিবেশনই আজ বেলা 2টো পর্যন্ত স্থগিত হয়ে গেছে। লোকসভায় আজ অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীরা উঠে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান। হই হট্টগোল চলতে থাকায় প্রথমে 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায়। বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে এ বিষয়ে কথা বলতে শোনা যায়। These are the urgent matters. People are dying and SIR is going fast and nearly 12-13 people have died. I want discussion should take place now only. In the interest of democracy, in the interest of citizens, in the interest of the country. So I request you, sir, you should allow for discussion. I'm going to engage leader of oppositions, different political parties. It may be formally, informally, but ultimately it will come to you, sir, formally once we start the process of some consultation. Now the problem starts when you start questioning the time. Everything cannot be mechanical. In parliamentary democracy, we have to engage in dialogue. We have to engage in discussion. There are many issues in the country. You should not undermine one issue and take up another issue. All the issues are important. হই হট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি রাখেন। এর আগে বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা জর্জিয়ার এক সংসদীয় প্রতিনিধি দলকে ভবনে স্বাগত জানান। এই দলের নেতৃত্বে রয়েছেন জর্জিয়ার সংসদের সভাপতি সালভা পাপুয়াজ ভি। প্রশ্নোত্তর পর্বকালে বিরোধী সদস্যরা এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দেওয়া শুরু করে। এরই মধ্যে মন্ত্রীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এসপি এবং অন্যান্য বিরোধী দলের সদস্যরা এসআইআর সহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে দিতে অধ্যক্ষের আসনের দিকে চলে আসেন। অধ্যক্ষ সভা চালানোর জন্য তাদের আসনে গিয়ে বসতে অনুরোধ করলেও বিরোধী সাংসদরা তাদের স্লোগানে অবিচল থাকেন। রাজ্যসভাতেও বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকায় এবং লোকসভার মতো পরিস্থিতি উদ্ভব হওয়ায় বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি রাখা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এসআইআর নিয়ে বিরোধীদের সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর সমালোচনা করে বলেছেন, তাদের নতুন কোনো ইস্যু দরকার নেই। সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বিরোধীদের সংসদের কাজকর্ম বিঘ্নিত করার জন্য এখন আর নতুন কোনো ইস্যু খুঁজে বেড়ানো দরকার পড়বে না। সংসদের কার্য বিষয়ক সূচিতে বিতর্কের অনেক বিষয় সরকার স্থির করেছে, সেগুলি বিরোধীদের উত্থাপন করা, তা নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন। এদিকে রাহুল, প্রিয়াঙ্কা এবং সোনিয়া গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীরা আজ শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এসআইআর বন্ধ করার দাবিতে সংসদ ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। প্রবীণ বিজেপি নেতা ড প্রেম কুমার অষ্টাদশ বিহার বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অধ্যক্ষ প্রতিম নরেন্দ্র নারায়ণ যাদব সর্বসম্মতভাবে তাঁর নির্বাচিত হওয়ার কথা ঘোষণা করেন। এর আগে ড কুমার তাঁর অধ্যক্ষ পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন এবং বিনা বিরোধিতায় নির্বাচিত হন। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে গত 4 বছরে সরকার সমবায় ক্ষেত্রে বহু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলে সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মহল জানিয়েছেন। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করতে মোদী সরকার সমবায় মন্ত্রক গঠন করেছে। সারা দেশে সমবায় সমিতির সংখ্যা প্রায় 8 লক্ষ এবং প্রায় 30 কোটি মানুষ এইসব সমবায় সমিতির সদস্য হিসেবে এদের সঙ্গে সরাসরি যুক্ত।
বিকশিত ভারত গঠনের জন্য সব রাজ্যের সমগ্র ক্ষেত্রের অগ্রগতি ও বিকাশ অত্যন্ত জরুরি বলে মৎস্য, দুগ্ধ এবং পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত ব্যবহার না করায় তাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন মন্ত্রী। আজ এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা দেশের মৎস্যক্ষেত্রে এক বিপ্লব এনেছে। প্রস্তাবিত 221 কোটি টাকার মধ্যে কেন্দ্র ইতোমধ্যেই 114 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিলেও তারা মাত্র 58 কোটি টাকা খরচ করেছে। পানাজিতে এক সাংবাদিক সম্মেলনে অসাবধানতাবশত ওসিআই শব্দটি ব্যবহার করার পর গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিক একটি স্পষ্টীকরণ জারি করেছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কে কথা বলার সময় সিইও কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে গোয়ায় বর্তমানে 88 জন বিদেশি ভোটার রয়েছেন, যাদের সকলেই বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক। নির্বাচন কমিশন তাদের তালিকাভুক্তি ফর্ম জমা দেওয়ার জন্য একটি অনলাইন সুবিধাও প্রদান করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের অর্থনীতি আরও বেশি করে ডিজিটাইজড হওয়ায় এবং নতুন নতুন অর্থনৈতিক পণ্যের উদ্ভব ঘটায় বিশ্বজুড়ে দেশগুলির মধ্যে সময়মতো তথ্য বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা একান্ত প্রয়োজন। পাশাপাশি কর ব্যবস্থাতেও জনগণের আস্থা এবং ন্যায্যতা সুনিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে 88 গ্লোবাল ফোরাম পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ভারতের প্রশাসনিক সংস্কার যা হয়েছে, করের স্বচ্ছতা সবসময় তার চেয়ে বেশি। Not only for enforcement, but also for strengthening confidence in institutions and encouraging responsible economic behavior. The focus must remain on fairness, sustainability, and public trust in the integrity of tax systems. মানব বোমা থাকার খবরে কুয়েত থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর একটি বিমানকে আজ সকাল 7:45 নাগাদ মুম্বাইয়ের শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানে মানব বোমা আছে বলে একটি ইমেইল আসে, তারপরই বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপত্তা নজরদারির জন্য আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই তারা নিরাপদে রয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া 2030 সালের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন নিয়ে যেতে চায়। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ এক সাক্ষাৎকারে বলেছেন, দুদেশের সরকার, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করে মান্তুরভ বলেন, যৌথভাবে ভারতে বন্দে ভারত ট্রেন তৈরি একটি উল্লেখযোগ্য সহযোগিতার নিদর্শন। তিনি আরও জানিয়েছেন, দুদেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার দল বা পরিবারের কাউকে এখনো দেখা করতে না দেওয়ায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি পিটিআই আজ ইসলামাবাদ হাইকোর্ট এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ বিক্ষোভ আয়োজনের কথা ঘোষণা করেছে। এদিকে সরকার জনসমাবেশ এবং কারাগারে ভিজিটারদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বলবৎ করায় ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও জোরদার হয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী বলেছেন, বাংলাদেশের বেগম খালেদা জিয়া বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে বিশেষ অবদান রেখেছেন। সংযুক্ত আরব আমিরশাহী আজ তাদের 53তম জাতীয় দিবস উদযাপন করছে। 1971 সালে ঐক্যের মূল ভাবনা নিয়ে আমিরশাহীর একাধিক অংশ সংযুক্ত হবার ঐতিহাসিক ঘটনা উপলক্ষে আজ ঈদ আল ইতিহার পালিত হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশে আজ সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়। সেদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রাত 12:55 নাগাদ 4.9 রিক্টার স্কেল মাত্রার এই ভূমিকম্প হয়েছে। মোবাইল হ্যান্ডসেট আসল কিনা তা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলিতে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ জারি করেছে ভারত সরকার।